নাকি পায় নাই মনে হয়, তিনজনে সাক্ষী দিয়ে যে নাকি পায় নাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ। আজকে আসি হচ্ছে আমি নানু বাড়িতে আজকে দুপুরে খাবার দাওয়াত ছিল। আমরা আসছি, এসে খাবার দাবার করছি, ব্রহ্মপুত্র নদী পার হয়ে আসছি, ওই ভিডিওটা দেখবেন আপনারা। তো নানু বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে দাদু বাড়িতে যাব। দাদু বাড়িতে যে হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, চা খাবো। দাদু বাড়ি অনেকের জন্য অনেক গিফট টিফট আছে, এগুলো দিতে হবে। সবকিছু দেখাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে। পায় নাই মনে হয়, তিনজনে সাক্ষী দিয়ে যে নাকি পায় নাই। সাক্ষী তো আমাদের না, তুমি সবার আগে তারা দিছি না, সবার আগে মনে পাইছে গতবারে আমার কাছে নিচে 3 বার। পরে কিন্তু কত সময় আগে দেখছি আজকে রাত কোথায় ও এই নাতি রইছে ইয়া অস্ট্রেলিয়া রইছে। গালিবের টাকু এই যে অস্ট্রেলিয়া সাক্ষী থাকি তুই তো পাইছ। কি হিসাব লাগতেছে জানি হিসাব আছে তো নাকি আমার দিছি আমার দিছে তো সামনে যায় নাই। অস্ট্রেলিয়াটা ঘুমাইতেছে। হ্যাঁ, এলাকার গাছপালাতে আম হয় না, গাছে বড়ই হয় না। এই জাম গাছটাতে ফুল আসে কিন্তু জাম আর হয় না। গাছগুলা প্রায় মৃতপ্রায়। পরিবেশবিদদেরকে বারবার জানানোর পরেও তারা কোনো প্রতিকার দিতে পারেনি এখন পর্যন্ত। আমরা কয়েকটা দরখাস্ত এখানে দিয়েছি। আমরা প্রশ্ন রাখতে চাই, এই বাড়ির হর্তাকর্তা নামিরার প্রতি এটা নিয়ে প্রশ্ন তুলছি। ও এখানে নীরব ভূমিকা রাখছে, এখন ওকে আইনের কাঠগড়ায় দাঁড় করা। আমরা এখন আমার দাদু বাড়ির রাস্তার দিকে হাঁটতেছি। রাস্তা দিয়ে যাব হচ্ছে, দেখি নদীর দিকে একটু যাওয়া যায় কিনা। সবাই হাঁটতেছে আমাদের সামনে। সোজা 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 হাঁটো, সোজা সোজা। চলো 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 চলো। আমার সাথে দি ভাই আছে ওইখানে, সবাই সামনে। নাকবেন নাকবেন আপনি যে এই বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিশারি। এখানে হচ্ছে মাছ চাষ হয়। মানে এই পুকুরে হচ্ছে 2টা পার্ট আছে। একটা পুকুরে হচ্ছে পোনা মাছ চাষ হয়, আর একটাতে হচ্ছে বড় মাছ চাষ হয়। আর এইগুলো আমার পিছনে যে ধানি জমিগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে সব আমাদের দাদার বংশ নানার বংশের জমি। সবগুলাতে হচ্ছে ধান চাষ হয়। এগুলো সব এক ফসলি জমি, এগুলোতে ধান ছাড়া আর কিছু হয় না। আর এই যে একটা
এই রাস্তাটা হচ্ছে পুরাটাই মানে আমার দাদার বাড়ি আর নানার বাড়িকে কানেক্ট করার একটা রাস্তা। মানে ইয়া দিয়েও মানে এই ওইগুলা হচ্ছে আমার দাদার বাড়ি, আর এই পাশ দিয়ে এসে ওই ভিতরে হইতেছে আমার নানা বাড়ি। মানে দুইটাই একই বংশ বলতে গেলে। তো আগে হচ্ছে ইয়া দিয়ে মানে এই ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে যাইতে হইতো আইল ধরে ধরে, এখন আর এরকম না। এটা হইতেছে কালভার্ট, দুই পাশের জমিগুলাকে পানির মাধ্যমে কানেক্ট করা হয়েছে যাতে দুই পাশে হচ্ছে একসাথে সেচ দেওয়া যায় এমন করার জন্য। আর এই এই ডোবাটার মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। এটা হচ্ছে বছরে একবার করে হচ্ছে ইয়া করা হয়, সেচা হয়, প্রচুর মাছ ধরা হয় এখান থেকে। আর এই কালভার্টের উপরে প্রচুর ভূতের কাহিনী আছে, ভূতের কাহিনী আরেকদিন শোনাবো আপনাদেরকে। এই যে খেজুর গাছ, তাল গাছগুলো দেখতেছেন, সবগুলো আমার নানা ভাই দাদা ভাইয়ের হাতে লাগানো, একদম প্রত্যেকটাই। রাস্তাটা দেখা শুধু, আমরা চলে আসছি বটতলা, এদিকে এদিকে বটতলা চলে আসছি আমরা। আমাদের এই পাশেই হচ্ছে নদী, এই ঘরটা ঠিক পরেই আপনারা দেখবেন। একটা কল আসতেছে, কথা বলি। আসছি, এই যে আমার পিছনে হচ্ছে খুরশিদমহল ব্রিজ। এখন আমরা নদীর পাড়ের দিকে যাব। হ্যাঁ, চলেন আপনাদেরকে পুরাতন ব্রহ্মপুত্র নদী দেখাই। চলে আসছি আমরা বটতলা। এখান থেকে হচ্ছে আগে ব্রহ্মপুত্র নদী পার হওয়ার হচ্ছে ঘাটলা ছিল আর কি, এখান থেকে হচ্ছে নৌকা ছাড়তো। এখন হচ্ছে ওই ব্রিজের নিচে ছিলাম তখন, ব্রিজের নিচ থেকে হচ্ছে ঘাটে আসলাম। যদিও এখন আর নৌকা নাই, নৌকা পারাপার লাগে না, ব্রিজ হয়ে গেছে। আপনাদের দেখাবো আগে যখন হচ্ছে মানে ঝড় উঠতো, নদীতে বিশাল বিশাল ঢেউ উঠতো। ব্যাক ক্যামেরায় নিয়ে যাই। নামবে না, নামবে না, নামবে না। আমরা এসেছিলাম বিকালে একটু ঘুরতে, কিন্তু খুব লোনলি লাগছে, কারণ আমরা এখনো পরিপূর্ণভাবে সম্পূর্ণ মনে করছি না নিজেদেরকে। আরো দুইটা বোন দরকার, যাদের সাথে হেসে খেলে সময় পার করব, বাদাম ছুলতে ছুলতে তাদের সাথে মজার মজার মনের কথা বলবো। হেসে খেলে সময়গুলো চলে যাবে আমাদের। তাদের অপেক্ষার জন্য রইলাম, আর এই বিকেলের কাছে এই আকুল মিনতি রইলো যেন খুব শীঘ্রই আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের দেখা করিয়ে দিন। তুমি একটু বলো যে আমার, বলো আমার আরো দুটো চাচি লাগবে। বলো আমার একটা থিমের উপর পিক্সেল শেষ ঘোরাঘুরি সবই শেষ। আমি আবার হোসেনপুর চলে আসছি খুরশিদমহল থেকে। এখন বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে ব্যাগটা গুছায় ফেলতে হবে,
কালকে যেহেতু আমি ঢাকা চলে যাব। তা বাজে কাজ না ভালো কাজ আমি বুঝতে পারতেছি না। আর বাড়ি গেছি, সবাই বলতেছে পিঠা কই পিঠা কই। তো ওই যে নকশি পিঠা যেটা হয়, এরা যেগুলা ছিল আমি একটা আম্মুরে নিতে দেই নাই বাড়িতে, দাদু বাড়িতে নিতে দেই নাই আমি। কারণ নিলে আমি একটাও ব্যাগ আনতে পারবো না। আমার আমার প্ল্যান এগুলাকে আমি ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় যে আমি একা একা খাবো। তো পরে আম্মুদের কাছে মুড়ি বানতে দেয় নাই, সবাই আমার দিকে এমনি তাকাইছে, কটমট করে তাকাইছে। যাই হোক, প্যারা নাই, মনে মনে না জানি কত অভিশাপ দিছে আমার। তা আমি কালকে ঢাকা চলে যাচ্ছি। এই ব্লগটা এখানেই শেষ হবে। যারা দেখবেন ভালো। দাদু বাড়ি আসলে আমি ব্লগ করতে পারিনি, কারণ যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিল। আর ক্যামেরা ট্যামেরা তো মানে ওদিকে আবার কারেন্টও ছিল না, তো অবস্থা খারাপ ছিল আর কি। তো এখন চলে যাচ্ছি বাসায়। ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।